ইয়াজিদের হাতে একটা লাঠি আছিল। ইয়াজিদের হাতে একটা কি আছিল? ক্ষমতার চেয়ারে বসে আছে, হাতত আছে লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে দিছে। কার মধ্যে? এই কথাটা খুব কষ্ট, খুবই কষ্ট। জেলখানাত মরে গেল, অথচ দেখা যাচ্ছে হাতত কি লাগানো আছে। দেখছেন আজকে? দেখছেন ছবি? দেখছেন হাতত বেড়ি লাগানো আছে, কমরত বেড়ি মরে যাচ্ছে। একটা তো মরে যাচ্ছি, দৌড় করে পারবি? কথা কয় না, দৌড় করে পারবি? তো তারপরে বেড়ি খায় কি? বুঝতেছেন না? কিন্তু বুঝতেছেন না যে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, তার মাথা নিয়ে গেছে যে দরবারে, সেই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকেছে। লাঠি দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে রেখে। আর সেই হোসাইন যেই মুখে রাসূল হাজারবার লক্ষবার চুমা খাচ্ছে, সেই মুখে লাঠি ঢুকেছে। আপনি কি খবর যাচ্ছেন? এজিদ মুসলমান না? মুসলমান না? দাদা মুসলমান আবু সুফিয়ান, বাপ মুসলমান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বেটা। লাইন তো ঠিকই আছে, ঠিক নাই? আবু সুফিয়ানের বোনের নাম কি? এই এগুলো জানা লাগবে তো। আবু সুফিয়ান আর বোনের নাম হলো হিন্দা। হিন্দা আবার নবীর সাথে আমির হামদের কলজা চাবা খাচ্ছে। হিন্দার স্বামীর নাম হলো আবার আবু জেহেল। গ্রুপ ঠিক নাই? গ্রুপগুলো দেখবেন, গ্রুপ। কেউ এমনি এমনি মুসলমান, আর কেউ ঠেলাপ পড়ে মুসলমান। জোরে কোন কথা ঠিক? ঠেলাপ পড়ে মুসলমান বোঝেন? পাঞ্জাবি আর্মি দেখলে হিন্দুরা বলতে লাই 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 লাই। তো পাকিস্তান আর্মি বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আপনারা কোন তুই কি মুসলমান? ওই পাকিস্তানের আর্মির এই বন্দুক দেখে মুসলমান হতে রে। ওই মুসলমান ওই কি আসল মুসলমানটা এই পেলাপ পড়ে মুসলমান। তো নবীর সময় কতগুলো ছিল পেলাপ পড়ে। জোরে কারণ কি পড়ে? পেলাপ পড়ে মুসলমান। মুখের মধ্যে লাঠি ঢোকায় বলতেছে হোসাইন, মুখের মধ্যে ইয়াজিদ লাঠি ঢোকায় বলতেছে হোসাইন, শুধু জেদ করলে, শুধু জেদ করার কারণে আজকে তোমার পরিণতি কি? তুমি যদি আমার হাতে বায়াত হতে, যদি আমার হাতে তুমি বায়াত হতে, তাহলে তোমার এই পরিণতি হওয়া লাগতো না। গভীর রাত্রে আব্দুল্লাহ ইবনে ওমর, গভীর রাত্রে আব্দুল্লাহ ইবনে ওমর ওই কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহর তাঁবুর মধ্যে ঢুকে গেছে। জোরে কোন কার মধ্যে? তাঁবুর মধ্যে ঢুকে বলতেছে 72 জন নিয়া তোমাদের চারিদিকে হাজার হাজার ইয়াজিদের সৈন্য ঘেরাও করেছে, বরং তোমরা সারেন্ডার হও, তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। হোসাইন রাদিয়াল্লাহু বলতেছে খেলাফত আর মুলকিয়াত আমার নানা যেটা চালু করেছে সেটা হলো খেলাফত, আর ইয়াজিদ যেটা চালু করেছে সেটা হলো মুলকিয়াত। খেলাফত হলো বান্দা, আর মুলকিয়াত হলো আমার আল্লাহ। আমার নানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু যেই পথে চলেছে সেই পথ হলো আমার নানার পথ। আবু বকর রাদিয়াল্লাহু বিদায় নেওয়ার পরে উমর ফারুক যেই পথে চলেছে সেই পথ হলো আমার নানার পথ। উমর ফারুক বিদায় নেওয়ার পরে ওসমান গনি যেই পথে চলেছে সেই পথ হলো আমার নানার পথ। ওসমান গনি বিদায় নেওয়ার পরে আমার বাবা হযরত আলী যেই পথে চলেছে সেই পথ হলো নানার পথ, খেলাফতের পথ। কিন্তু ইয়াজিদের সময় এসে সেই পথ পতন করে দিয়ে নিজে একটা পথ তৈরি করবে। হোসাইন জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। এর নাম হলো জেদ করা। এরকম জেদ করা জায়েজ আছে না নাই? কথা কন্যা কেন আছে না নাই? আপনি যত চেষ্টা করেন আপনি কি বাঁচতে পারবেন? এজন্য মহরম মাস, এই মহরম মাস, এই মহরম মাসে চিন্তা করেন, যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না। যত রঙের ঢঙ্গের চেষ্টা করেন বাঁচতে পারবেন না। মরা লাগবে। কথা কেনা মরা লাগবেই। আপনি যে দিন আজকে চলে গেল ওই দিন আর আপনি পাবেন? এই যুবকেরা,
চিন্তা করতেছো আজ তুমি তরতাজা যুবক আছো, তোমার মতো তরতাজা যুবক আমিও ছিলাম, তোমারও সামনে। এই জন্যে আব্দুল আলিম একটা গান গাছে, মাঝে মধ্যে আমি দুই একটা গাই। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটু মনোযোগ দিয়ে শোনো বাবাজিরা। যুবক আছে বলে তোমার দাদাও কিন্তু যুবক ছিল, তুমি যুবক, তোমার বাবাও কিন্তু একদিন যুবক ছিল। একদিন আমাদের সকলকেই মরতে হবে। আল্লাহ বলেছে মরে যাও, মরে যাও, মরাতে কোনো সমস্যা নাই। লা তামুতুন্না, তবে মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করো না। তুমি আল্লাহর কাছে তোমার আত্মাকে সমর্পণ করে মৃত্যুবরণ করো, মরাও সারা 8টা জান্নাতের দরজাও তোমার জন্য খুলে যাবে। তাহলে দুনিয়া হচ্ছে আমাদের কষ্টের জায়গা। এই দুনিয়াতে কষ্ট না করলে একটা রিজিক আমি ভক্ষণ করতে পারি না। আর মৃত্যুর পরে আল্লাহ যখন জান্নাত দিবে, আমারে কষ্ট করা লাগবে না। আল্লাহ বলেছেন আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার সামনে হাজির করে দিবে। মন যা চাবে তুমি তাই পাবে। সেই সামান্য কিছুদিনের দুনিয়া একটু খেয়াল করেন। ইয়াজিদ মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতে যে হোসাইন তুমি জেদ করলে, আজকে জেদ করার কারণে দেখো তোমার কি অবস্থা, আর আমি কোন জায়গায়। এই খেয়াল করবেন, আমি কোন জায়গায়? আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, আর তুমি শেষ হয়ে গেছো। তোমার দেহ আছে কারবালায়, তোমার মাথা আছে ইরাকে, তুমি শেষ হয়ে গেছো। এজিদের সামনে যত মানুষ ছিল, এজিদের এই অহংকারী কথা শোনার পরে কেউ মাথা তুলতেছে না, সবাই মাথা নিচু করে বসে আছে। সবাই জানে ইয়াজিদ যে কথাগুলো বলতেছে ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ভালো কে করলো রে? মনোযোগ দিয়ে শুনেনি। ইয়াজিদ যে কথাগুলো হোসেন রাদিয়াল্লাহু ব্যবহার বলেছে ভালো না খারাপ? কিন্তু সমস্ত লোকেরা মাথা নিচু করে আছে। একটা লোকও মাথা উঁচু করতেছে না, কারণ সবাই জানে মাথা তুললি খবর আছে। আজকে যে আমাদের বাংলাদেশে মাথা তুললি খবর আছে। কি খবর? এই যে খবর আছে, একটা ভুয়া বিশ্বাস আমাদের মধ্যে ঢুকার কারণে অন্যায় এসে আমাদের চাপে ধরতেছে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাইরে কিছুই নেই, কথাই হয় না। কিসের ভয় ঘরে? পুলিশের ভয়ে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে এক জায়গায় পুলিশ আর ধরে ফেললো না রে। পুলিশ চলে গেছে রে, এই কয়েক হাত বিরাটি থেকে আজরাইল খাড়াই আছে। কে খাড়াই আছে? কে ভাই তুই কে রে? আমার নাম আজরাইল। আমি একদিন পুলিশের ভয়ে দৌড়াচ্ছি রে, তুই না আমার ধরবো, আমার খেয়ালি নাই। আজকে বাংলার মুসলমান খালি পুলিশের ভয়ে দৌড়াচ্ছে, আজরাইল যে কখন ধরবি এ খেয়ালি নাই। কথা কর না, খালি জবান বন্ধ করা থাকে, ভবিষ্যতে কি হবে পরে সেটা বুঝবে। মরম মাস গরম মাস, একটু মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন। সবাই মাথা নিচে করে আছে, মাথা তুলতেছে না, তুললি মিলে যাচ্ছে। কোন কথা ঠিক কিনা? মিলে যাচ্ছে। এমন সময় 80 বছরের একটা বুড়ো মানুষ, সবাই যখন মাথা নিচু করে বসে আছে,
এমন সময় 80 বছরের একটা বুড়ো মানুষ মাজায় লাঠি ভরতে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন। আজকে লাঠি ধরে না, কিন্তু মসজিদে এসে বসে, হেঁটে হেঁটে এসে বসে। ধরে কোন কথা ঠিক কিনা? হেঁটে হেঁটে এসে মসজিদে চেয়ার আছে না? নাই ধরে কাজ না, লাঠি লাদা লাগে না। গোটা গোটা তারাস বাজার 10 কেজি ব্যাগলে ঘুরতেছে। কোটি দর কম, কোটি দাম বেশি, দাম বেশি হলে বাদ দিয়ে দর কমার যাচ্ছে, সমানই মারতেছে। ব্যাগলে ঘুরতেছে, ব্যাগলে ভ্যান আলা 10 টাকা, তাতে কয় ভ্যান যেমন আরে আমার বল নাই। হেঁটে বাড়িতে এসে মসজিদের যে চেয়ার খুঁজিচ্ছে। এরকম কিছু ব্যবসায়ীদের লোক আছে না? নাই। আল্লাহ কোরআনে বলেছে কুমুল্লাহি কানিতিন, নামাজ দাঁড়াও দাঁড়াও। পৃথিবীর এমন কোন আলেম বলতে পারবে না যে চেয়ারে বসে নামাজ হবে, এইরকম একটা কথাও কোনো আলেম বলতে পারবে না, বলেও নি কোনো। না পারলে বসে দাও। কে বসতে আমার পাওয়াত লাগে, পাওয়াত কেবলার দিকে দাও, দিয়ে বসো। কাথাও শুয়ে পড়ো, কিন্তু চেয়ারত বসো না। কানিতিন শব্দের অর্থ কি? আনুগত্য। চেয়ারত বসলে কোনোদিন আনুগত্য হয়? ধরে কেন হয়? লাঠিতে ভর দাও, ভর দাও। 80 বছরের একজন বুড়ো সাহাবী দাঁড়ায় গেছে। তার নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হবে, আল্লাহর কোরআন বলতেছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ইয়াজিদ এক হাতত লাঠি, লাঠি কি ভর দিছে দেখেন আমার দেখে। এর নাম হলো কি? শরীরের জোর না ইমানের জোর? কথা কয় না কেন? শরীরের জোর না ইমানের জোর? আজকে আমাকে শরীরের জোর আছে দৌড় মারার, ইমানের জোর নাই অন্যায়ের বিরুদ্ধে খাড়া হওয়ার। জোরে কথা কন না কেন? শরীরের জোরে মরে দৌড়, ইমানের জোর। মাজায় লাঠিতে ভর দিয়া ইমানের বলে বলিয়ান হয়ে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছি, ইয়াজিদ যা বলেছ বলেছ, আর একবার বলো না, আর একবার বলো না। যার মুখে লাঠি ঢুকাইছো তারে তুমি চেনো না। যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছ, যাকে জেলখানায় বন্দি রাইখা তুমি অট্টহাসি হাসতেছ, শাকিব খানের মতন লুচ্চা বিয়া ছাড়া পেটে বাচ্চা দেয় 2.5 মাস পর পর, সেটা আবার ফেসবুকে পেপারে প্রকাশ পায়। আর বউ নিয়ে রিসোর্টে গেলে তাকে গ্রেফতার করে জামিন দেয় না, তোর তাজা একটা মানুষ জেলখানায় যায়। এখন হাজিরা দিবার গেলে লাঠি ধরে ধরে হাঁটতে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? চিনো না রে, চিনো না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তুমি চিনলে না, তুমি না চিনলে কি হবে? আমার আল্লাহ বলেছে বান্দা সময়ের ভিতরে আমার আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। চিনো না? একাধারে 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, একাধারে 10 বছর আমি আল্লাহ রাসূলের খাদেম ছিলাম। জোরে কোন কি ছিলাম? দাস ছিলাম না, দাস না, খাদেম। জোরে বলেন কি? পীর সাহেবের খাদেম, পীর সাহেবের। তবে গোলাম চলবি না, গোলাম চলবি না। এই শোনেন, খাদেম আর গোলাম চলবে? গোলাম রসুল, গোলাম রসুল নাম রাখা কথা হয় না। গোলাম রসুল অনেকে বলে, অনেক বক্তারা সুন্নিরা বলে আমি রাসূলের গোলাম।
গোলাম রব্বানি নাম থোয়া যাবে। গোলাম রব্বানি কার গোলাম? গোলাম রাসূল নাম থোয়া যাবে না। রাসূলের গোলাম না, রাসূলের খাদেম। যখন রাসূলের এই কথাটা খেয়াল করুন ভাই, এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে শিরক সম্পর্কে, কাগজ গেল যদি এদের 2 নম্বর হচ্ছে শিরক। শিরক আপনি বুঝবারই পারতেছেন না, সামান্য কথায় আপনার শিরক হচ্ছে। আল্লাহও লাগে, হিল্লাও লাগে, তাহলে আল্লাহ দিয়া হ এই ফুসকা এদের কে রে? এখানে 2 নম্বর বিষয় যে শিরক। তাহলে আপনারা বলেন তো গোলাম রসুল কি শিরক? গোলাম রব্বানি সঠিক, গোলাম রব্বানি সঠিক, গোলাম রসুল শিরক, গোলাম রসুল শিরক। হ্যাঁ ঠিক আছে, এলেই শিরক। আসরের নামাজ এখনই পড়ছে, এখনই আসর নামাজ পড়ছে, পরে জমির ধান দেখতে গেছে, যা দেখো ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই, চারিদিকে তাকাবো কেউ নেই, এখনই আসর নামাজ পড়ছে, ওরে টাটকা নামাজ, চারিদিকে কেউ নেই, আস্তে করে বসে হাত দিয়ে পানি কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো কেউ দেখেনি? কে দেখছে? তাহলে কেউ দেখেনি বলা কি শিরক? যেরকম বলা কি শিরক? রোজা ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ হলো শিরক করা। যেরকম কি করা? আপনাদের তাড়াশের মধ্যে এরকম অনেকে আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি তৌহিদ না শিরক? জোরে বলেন কি? আল্লাহরে ধন খাজার, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া, শুয়ে গেছে আজমিহিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। শিরক না তৌহিদ? আরো করে বলেন কি? গীবত নিয়ে কিছু কথা বলেছি, শিরক নিয়ে কিছু কথা বললাম। এরপরে 4 নম্বরে আত্মীয়তার হক, আর 5 নম্বর হলো নারীদের পর্দা। 4 নম্বর নারীদের পর্দা। আমি সব ওয়াজ করবো, ঘড়ির দিকে তাকাই দেখি রাত মাত্র 11:15 না করে। হ্যাঁ 11:30। আচ্ছা ঠিক আছে, টাইম মতো আশ্বাস হবে, টাইম মতো, কোনো টেনশন নেই। আল্লাহর বান্দারা যেই কথা বলতেছিলাম, এখানে কাগজে লেখা হিসাবে 2 নম্বর বিষয় হলো শিরক। শিরক শিরক শেষ। শিরক মানে কি? শেষ, সবই শেষ। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু কিসের গুনাহ করবে না? শিরকের গুনাহ। আল্লাহ কোরআনে আয়াতে বলেছে, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ আপনার মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। রহ আমরা শিরক করতেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি একাধারে যেই হোসেনের মুখে তুমি লাঠি ঢুকাইছো, আমি সেই হোসেনের নানার খাদেম ছিলাম। ধরে কোন কি ছিলাম? আল্লাহর নবী ফরজ নামাজগুলা, ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করতেন, আর নফল সুন্নতগুলো বাড়িতে পড়া পছন্দ করতেন। কারণ বাড়িকে গোরস্থান বানানো যাবে না, বাড়িতেও মাঝে মাঝে নামাজ পড়া দরকার। সেটা কি নামাজ? সুন্নত, নফল। আর ফরজ পড়বেন কোথায়? জোরেগণ ফরজ কোথায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা নফল নামাজের সেজদায় আল্লাহর নবী, আমি দাঁড়িয়ে দেখতেছি নবী আমার নামাজের সেজদায়। কোত্থেকে? হোসাইন। তখন 4 বছরের মতন বয়স। কয় বছর? 4, 4.5 বছরের মতন বয়সের হোসেন কোত্থেকে দৌড়ে এসে একবারে নানার পিঠে লাফ দিয়ে চলেছে। নানার পিঠে চড়িয়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী আছে নামাজের সেজদায়, আর তার নাতি পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস বলতেছে, আর আমি ধৈর্য ধরতে পারলাম না, আমি একটু জোরে গিয়া ওই ছোট্ট হোসাইনকে আল্লাহ নবীর পিঠ থেকে নামাতে গেলাম, কিন্তু নবী নামাজ পড়া অবস্থায়
এভাবে হাতের ইশারা করলেন, আমারে বুঝাইলেন হোসাইনকে আমার পিঠ থেকে নামাস না। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে আমার লাভ কি? যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে আমার লাভ কি? এই রাগ করে হোসেন যখন ঘর থেকে বের হয়ে যায়, আনাস রাদিয়াল্লাহু বলে, আমি দেখলাম নবী নামাজ শেষ করে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আমি সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি হোসাইন করলো, আমি আপনার পিঠ থেকে নামাতে চাইলাম, কিন্তু আপনি হাত দিয়ে ইশারা করলেন নামাস না। হুজুর আমাকে নামাতে নিষেধ করলেন। আল্লাহ নবী বলে, আনাস, হোসেনকে তুমি নামানোর আগে আমি নিজেই নামাবার চাইছিলাম, কারণ নামাজের মালিক হচ্ছে আল্লাহ। আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের মালিককে আল্লাহ যদি বেজার হয়ে যায়, এই ভয়ে আমি হোসেনকে আমার পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ। ডাক্তার হাবিব, আপনি হোসেনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আমার ভয় হোসেনকে পিঠ থেকে নামানো লাগবে না, যতক্ষণ হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া বলবে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। ইয়াজিদ রে, যার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া ক্ষমতার অহংকারে তিরস্কার করতেছ, ইয়াজিদ রে, তুমি তারে চিনো না, তুমি তারে চিনো না। আজকে এইভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমার আল্লাহ তাআলা হোসেনের জন্য কবুল করেছে, হোসেনের জন্য কবুল করেছে। তুমি চিনো না, কারণ আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মৃত্যুবরণ করে না। এই 22-23 সালে, এই 2023 সালে আপনি গোটা তাড়াশ জরিপ করে দেখেন, গোটা তাড়াশ আপনি জরিপ করে দেখেন, ইয়াজিদ নামের একটা মানুষকেও কিন্তু আপনি খুঁজে পাবেন না। গোটা তাড়াশ জরিপ করেন, ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? এখন আছে, কিন্তু প্রত্যেকটা গ্রামে হোসাইন আছে না নাই? তার মানে কোরআনের আয়াত সত্য। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় কিয়ামত পর্যন্ত তারা হোসাইন হয়ে দুনিয়াতে বিরাজ করে, আর আল্লাহ রাস্তার মানুষকে যারা হত্যা করে ক্ষমতার অহংকারে তারা এত ঘৃণিত হয়, তাদের নাম পর্যন্ত দুনিয়া থেকে মুছে যায়।